আসসালামু আলাইকুম। আজকে আপনার সবাই স্বাগতম। আমরা জারণ বিজারণ পড়তেছিলাম। তো আজকে জারণ বিজারণের দিক দিয়ে বলবো। প্রথমে আমরা দেখবো যে কিছু জারক সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। প্রথমে আমরা দেখবো যে গ্যাসীয় জারক। গ্যাসীয় জারক গ্যাসীয় জারক কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, O3, SO2, N2। এরপর হচ্ছে তরল জারক। তরল জারক কোনগুলো? তরল জারক হচ্ছে তরল ব্রোমিন, এরপর হচ্ছে H2O2, এরপর হচ্ছে HNO3 এবং গাঢ় H2SO4। এগুলো হচ্ছে তরল জারক। এবং কঠিন জারক কঠিন জারক কঠিন জারক কোনগুলো? সেগুলো হচ্ছে I2, KMnO4, K2, Cr2O7, KClO3, MnO2, FeCl3। এবার দেখব কিছু বিজারক। প্রথমে গ্যাসীয় বিজারক। গ্যাসীয় বিজারক কি? H2, CO, SO2, H2S। এরপর হচ্ছে তরল বিজারক। তরল বিজারক বিজারক কি? HNO2, H2SO3 এবং HISBr। এবং কঠিন বিজারক। কঠিন বিজারক কঠিন বিজারক হচ্ছে অধিকাংশ ধাতুরাই ধাতু, এরপর হচ্ছে কার্বন, FeSO4, এরপর হচ্ছে FeCl2, SnCl2, H2Cl2, H2C2O4, 2H2O, সোডিয়াম থায়োসালফেট ইন্টু পাঁচশো পানি। এগুলো হচ্ছে বিজারক। এবং জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে কোনগুলো? জারক প্লাস বিজারক উভয় হিসেবে কাজ করে O3, তারপরে SO2, H2O2, HNO2 এবং FeO, I2, H2S, H2CO3 এবং C। তো এগুলো হচ্ছে জারক, এগুলো হচ্ছে বিজারক এবং এগুলো হচ্ছে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। মানে এরা জারক হিসেবেও কাজ করতে পারে এবং বিজারক হিসেবেও কাজ করতে পারে। তো আমরা একটু রিমাইন্ডার দিয়ে দিই যে জারক কি, বিজারক কি।
আমরা পড়ে আসছিলাম যে জারক হচ্ছে যারা নিজে জারিত করে এবং নিজেকে বিচারিত করে অন্যকে জারিত করে, আবার অন্যের ধারণ করে নিজের বিজারণ ঘটে। ধারণ কারা করে? জারক কারা? যারা হচ্ছে বিজারণ ঘটায়, যারা বিজারণ ঘটায় তারা হচ্ছে জারক। অর্থাৎ এরা কি করে? এরা হচ্ছে বিজারণ ঘটাবে। আর বিজারক কারা? বিজারক হচ্ছে যারা ধারণ ঘটাবে, তারা হচ্ছে বিজারক। আমরা এখন দেখবো যে কি লিখবো? অম্লীয় মাধ্যমে পরিবর্তিত রূপ ও তুল্য সংখ্যা। প্রথমে আমরা দেখবো কারটা জারকেরটাই দেখি। জারক মানে হচ্ছে বৃহৎ ইলেকট্রন সংখ্যা। ওকে, এখানে লিখি আমরা জারক, এখানে পরিবর্তিত রূপ এবং এখানে তুল্য সংখ্যা। তো প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা এগুলাকে লিখে ফেলি, যেমন KMnO4, এরপর হচ্ছে K2Cr2O7, এরপর হচ্ছে KClO3, তারপর KBrO3 বা KiO3, এরপর হচ্ছে হ্যালাইড কারা? যেমন হ্যালাইড হচ্ছে যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। এরপর হচ্ছে PbO2, এরপর হচ্ছে CO2+, এরপর হচ্ছে H2O2। তো অম্লীয় মাধ্যমে যখন এই জারকগুলোকে ডোবানো হবে তখন এই পটাশিয়াম 2+ হয়ে যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়ে যাবে ম্যাঙ্গানিজ 2+। আবার এই পটাশিয়াম এটা হয়ে যাবে পটাশিয়াম ক্রোমাট হয়ে যাবে 2Cr3+। এবং যখন এগুলাকে একটা অম্লীয় মাধ্যমে ডুবানো হবে তখন এগুলা Cl- বা Br- বা আয়োডিন মাইনাস এরকম হয়ে যাবে। আবার এগুলো সেম Cl-, Br-, I- এরকম হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে লেড 2+ হয়ে যাবে, কপার হয়ে যাবে কপার প্লাস, এবং এটা হয়ে যাবে H2O। এই হলো পরিবর্তিত রূপ, অর্থাৎ কোনো অম্লীয় মাধ্যমে অর্থাৎ H2SO4 এর লৌহ জলীয় দ্রবণে যদি আমরা মিশাই তাহলে এটা হয়ে যাবে ম্যাঙ্গানিজ 2+, এটা হয়ে যাবে ক্রোমিয়াম 3+, তারপরে এটা এরকম হয়েছে। তো আমরা এখন দেখবো আসলে তুল্য সংখ্যাটা কি। তুল্য সংখ্যা হচ্ছে যে 1 মোল জারক
যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে তাকে সেই জারকের তুল্য সংখ্যা বলে। আবার যদি আমরা বিজারকের ক্ষেত্রে বলি, এক মোল বিজারক যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার তুল্য সংখ্যা। তো এখন দেখি, তো এখানে আমরা জারণ বিজারণ কিন্তু গত ক্লাসে দেখে আসছি। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? জারণ মান বের করলে দেখবো যে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7, এখানে +7 জারণ মান, এখানে +2। তো এখন এই +7 থেকে যদি +2 হয়, তার মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? অবশ্যই 5টা, কারণ আমরা জানি যে গ্রহণ করলে কিন্তু কমে যায়। গ্রহণ করলে কি হয়? ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ বাড়ে, তার মানে নেগেটিভ চার্জ বাড়ছে দেখে পজিটিভ চার্জ কমছে। বুঝতে পারছি? নেগেটিভ চার্জ বাড়ছে এই জন্য পজিটিভ চার্জ কিন্তু কমছে। এই যে পজিটিভ চার্জ এখানে কমে গেছে, তার মানে কি বুঝতে পারতেছি? অবশ্যই নেগেটিভ চার্জ কমছে। নেগেটিভ চার্জ কত কমছে? এই যে এখান থেকে যে এখানে এটা হইল কত কমছে? +5 ইলেকট্রন সে ত্যাগ করে দিছে, তাই না? সরি, +5 ইলেকট্রন সে গ্রহণ করছে, মানে পজিটিভ, সে +5 ইলেকট্রন গ্রহণ করছে। এখন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? আমরা জানি যে জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে সেটাই তার তুল্য সংখ্যা, তার মানে এর তুল্য সংখ্যা কত? 5। এরপর এখানে এটার তুল্য সংখ্যা, এটা এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি আমরা বের করি তাহলে আমরা কত পাবো? +6। আর প্লিজ এই জারণ সংখ্যাগুলো নিজে নিজে বের করবে, গত ক্লাসে আমরা দেখে আসছি কিভাবে বের করবে। এখন +6 থেকে এখানে -+3 আসছে। তো এখানে কি হয়েছে? অবশ্যই সে ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? হ্যাঁ, গ্রহণ করছে। মানে কয়টা গ্রহণ করছে? +6 থেকে +3 আসলে কি হয়? 3টা বিয়োগ করতে হয়, তার মানে 3টা ইলেকট্রন বিয়োগ করতে হবে। কিন্তু এখানে কিন্তু 2টা কমে আছে, এই জন্য 2 গুণ দিতে হবে, × 2। তার মানে কয়টা? 3 2 6। তার মানে এর তুল্য সংখ্যা হবে 6। ক্লিয়ার? ওকে। এরপর এখানে ক্লোরিনের তুল্য সংখ্যা +5, এখানে +5, এখানে আয়োডিনের তুল্য সংখ্যা +5, আমরা সবগুলাই +5। তো এখান থেকে ওরা কিন্তু নেগেটিভ 1 আসছে। তো 5-এর সাথে নেগেটিভ 1 আসতে গেলে কি করতে হবে? অবশ্যই আরো বেশি যোগ করতে হবে। তার মানে কত যোগ করতে হবে? +6, +6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন যোগ করলে মাইনাস আসে, তার মানে এর তুল্য সংখ্যা কত? 6। এরপর এখানে এই যে এগুলোর তুল্য সংখ্যা কত? সরি, এগুলো জারণ সংখ্যা কত? 0। আমরা গত ক্লাসে দেখে আসি কেন 0 হয়ে গেল। 0 থেকে কি হয়েছে? -1 হয়েছে, তার মানে কয়টা ইলেকট্রন হয়েছে? একটা ইলেকট্রন হয়েছে, এজন্য একটা ইলেকট্রন গ্রহণ করছে, এজন্য -1। তো এখানে কিন্তু আছে পরমাণু আছে 2টা, এজন্য ×2। তার মানে এর তুল্য সংখ্যা কত? 2 × 2।
ওকে, তারপর এখানে এখানে কি এখানে কি ঘটছে দেখি। এটার জারণ মান কত? +4। এখানে +4 থেকে +2 হয়েছে, তার মানে কি হয়েছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তুল্য সংখ্যা 2। এরপর এখানে কত? এখানে এর তো জারণ মান দেওয়া আছে +2 আর এখানে +1, তার মানে এখানে কয়টা ইলেকট্রন লাগবে? অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করছে, সেই প্লাসে চলে গেছে, তার মানে এর কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা, তার মানে তুল্য সংখ্যাও 1। এবং এখানে অক্সিজেনের জারণ মান -1। কেন -1? গত ক্লাসে দেখে আসছি। এরপর এখানে কিন্তু অক্সিজেনের মান -2, জারণ মান এখানে অক্সিজেনের -2, তো এখানে -1 থেকে -2 হয়েছে, তার মানে কি হয়েছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন × 2, আমরা কত? 2 × 2 = 2। তো এই হচ্ছে এগুলো। তো আমি যদি আরেকবার রিকিপ করি যে আসলে বিষয়টা কি, অম্লীয় মাধ্যমে, কোন অম্লীয় মাধ্যমে যদি এই জারকগুলোকে ডোবাই, তাহলে এই আয়ন রূপে তারা বের হয়ে আসবে। তো এখন এই আয়নগুলার তুল্য সংখ্যাটা আসলে কি? তাহলে তুল্য সংখ্যাটা হচ্ছে যে এই জারক থেকে যতগুলা ইলেকট্রন গ্রহণ করছে সেটাই হবে তার তুল্য সংখ্যা। এখন কথা হলো, ইলেকট্রন গ্রহণ করে তো এটা হয়েছে না, গ্রহণ করা ছাড়া তো এরকম পসিবল না। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজের জারণ মান এখানে +7, কিন্তু যখন সে অম্লীয় মাধ্যমে ডুবানো হয়েছে তখন হয়ে গেছে +2, তার মানে কত? ডিফারেন্সটা কত? +5, তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য তার তুল্য সংখ্যা 5। আবার এই যে এখানে এটা এই ক্লোরিনের জারণ মান কিন্তু এখানে 0, কিন্তু এখানে -1, তার মানে ডিফারেন্স কত? 0 থেকে -1 এর ডিফারেন্স কিন্তু 1, তার মানে অবশ্যই সেই একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন। তো এখানে ক্লোরিন কিন্তু 2টা, আবার ব্রোমিনও 2টা, আয়োডিনও 2টা, তার মানে 2 গুণ হয়েছে, 2 একে 2, মোট ইলেকট্রন কত? 2, যে জারণ সংখ্যা, তুল্য সংখ্যা হচ্ছে 2। তো এইভাবেই সবগুলো আমরা করছি। তো আশা করি আমরা, আর এই তুল্য সংখ্যা কিন্তু মুখস্থ, এই পুরাটাই মুখস্থ, কোনো, তো আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে বিজারকগুলো একটু দেখে নেব। বিজারক মানে কি? বিজারক মানে হচ্ছে ইলেকট্রন বর্ধিত, মানে বের হয়ে যাওয়া ইলেকট্রনের সংখ্যা। বিজারক পরিবর্তিত রূপ তুল্য সংখ্যা। কি কি আছে? H2, CO2, O4, তারপর হচ্ছে
এক্স বা কে এক্স, এই এক্স মানে কিন্তু হ্যালাইট, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, হচ্ছে H2S, SN2 প্লাস, এরপর Fa2 প্লাস, এরপর কি, এরপর H2O2, এরপর হচ্ছে SO2। তো এগুলোকে যখন কোনো অম্লীয় মাধ্যমে ডুবানো হবে তখন এর পরিবর্তিত রূপ কি হবে, এটা হবে এটা হবে কার্বন ডাইঅক্সাইড, এটা X2 বা I2, Br2, Cl2 এগুলো। এরপর এটা হবে Na2SO4O6, এটা হবে SN4 প্লাস, Fe3 প্লাস, এটা হবে O2 এবং এটা হবে H2SO4। এখন এখানে কার্বনের জারণ সংখ্যা কত, +3। এখানে কার্বনের জারণ সংখ্যা কত, +4। কত বাড়ছে, এক বাড়ছে তো, ওকে। তার মানে কি, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা কার্বন, কয়টা এখানে কার্বন হচ্ছে 2টা, ইন্টু 2, মোট ইলেকট্রন কত, 2, এর ধারণ সংখ্যা 2। এরপর এখানে 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 মোট ধারণ মান কত, এখানে মোট ধারণ মান এই যে এখানে দেওয়াই আছে, এটা হবে -1, আবার এটা হবে -1। আর এখানে মোট ধারণ কত, এখানে মোট ধারণ মান 0। তার মানে এর ডিফারেন্স কত, ডিফারেন্স কিন্তু 1। তার মানে তাদের একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। এখানে পরমাণু একটা আছে, তার মানে এর তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা 1। এরপর এখানে আমরা দেখে আসছি গত ক্লাসে সোডিয়াম থায়োসালফেট সালফারের এখানে ধারণী 2 এবং এটার ধারণী হচ্ছে 2.5 প্লাস 2.5। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, -0.25 না, 0.25 এদের মধ্যে 2 থেকে 5 হয়েছে, আমরা 0.25, তার মানে কত বের হয়েছে, 0.5। কয়টা সালফার, 2টা, মানে মোট হচ্ছে 1। এখানে যদি এখানে দেখি তাহলে এখানে সালফারের ধারণ মান হচ্ছে -2 এবং এখানে হচ্ছে 0। তো এখানে কতটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, 2টা, মানে 2টা ইলেকট্রন সে বের করে দিচ্ছে, 2টা ইলেকট্রন বের করে দিচ্ছে। তার মানে এখানে মোট ইলেকট্রন 2টা, তার মানে তো তুল্য সংখ্যা 2। এবার এখানে 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 2 প্লাস, এখানে 4 প্লাস, তার মানে কয়টা হয়েছে, 2টা, পার্থক্য কত, 2, তার মানে 2টা ইলেকট্রন সে বের করে দিচ্ছে। মোট ইলেকট্রন কত, 2, তার মানে ইয়ে হবে তুল্য সংখ্যা 2। এরপর এখানে 2 প্লাস, এখানে 3 প্লাস, কয়টা হয়েছে, একটা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রন
মোট ইলেকট্রন হচ্ছে একটা ইলেকট্রন বের করে দিচ্ছে, তার মানে তুল্য সংখ্যা 1। এবং এখানে S22 এর তুল্য সংখ্যা হচ্ছে -1 এবং এখানে হচ্ছে 0, তার মানে এগুলো এখানেও একটা বের হয়েছে, এর তুল্য সংখ্যাও 1। আবার এখানে সালফারেরটা হচ্ছে +4 আর এখানে +6, তার মানে এখানে কয়টা বের হয়েছে? দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তার মানে এখানে মোট ইলেকট্রন 2, মানে এখানে এ হচ্ছে 2, সরি এখানে মোট ইলেকট্রন 2 আর 2টা অক্সিজেন আছে, তার মানে মোট ইলেকট্রন হবে 2, তুল্য সংখ্যা 2, আর এখানেও তুল্য সংখ্যা 2। আর এই সবগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রেখে দিতে হবে, মুখস্থ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দর্শকায়ন। দর্শকায়ন হচ্ছে যারা কোনো কাজে আসবে না, হুদায় দাঁড়াই থাকবে, যেমন SO4 2- H+, K+, সোডিয়াম প্লাস, Cl-, এগুলো হচ্ছে দর্শকায়ন। তো আমরা আশা করি জারক কি, বিজারক কি, এর তুল্য সংখ্যা কি, এগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে জারণ বিজারণের সমতা। চলেন শুরু করি। এক নাম্বার ধরে দিল যে পটাশিয়াম ক্রোমেট, সরি এবং FeSO4 আর H2SO4, এটার জারণ বিজারণ বিক্রিয়া সমতা সহ দেখাও, এটা বল। তো আমরা কি করব? তো এটার জন্য আমরা একটা প্রসেস ফলো করব। কি প্রসেস? প্রথমে তুল্য সংখ্যা আদান প্রদান করে দেব। কিসের তুল্য সংখ্যা? এগুলো তুল্য সংখ্যা। প্রথমে আমরা এগুলো লিখে ফেলি। K2Cl2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4। একটু আগে দেখে আসছি না, পটাশিয়াম ক্রোমেট তুল্য সংখ্যা কত? পটাশিয়াম ক্রোমেটের তুল্য সংখ্যা 6 এবং মূলত এটাই হচ্ছে FeSO4, এটা হচ্ছে FeSO4 এবং এর জারণ মান হচ্ছে +2। লিখে দিই যাতে বুঝতে পারেন। তো এর জারণ মান কত? 1। এটার এর জারণ মান হচ্ছে 6 আর এর জারণ মান 1। কি বলছে প্রথমে? তুল্য সংখ্যা আদান প্রদান। ওকে, আদান প্রদান করে দিই। এখানে দিব 1 এবং এখানে দিব 6। ওকে, ডান। দেখি সেকেন্ড কি বলছে। সেকেন্ড বলছে উৎপাদ লিখব। অ্যাসিডের অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। অ্যাসিড কোনটা? এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের অংশ কোনটা? এই যে অ্যাসিডের অংশ হচ্ছে SO4 2-, তার মানে এই SO4 2- সকল ধাতুদের সাথে বিক্রিয়া করবে। এখানে ধাতু কি কি আছে? এই যে এটা একটা ধাতু, এটা একটা ধাতু এবং এটা সরি এটা একটা ধাতু, এটা একটা, এই ক্রোমিয়াম একটা ধাতু, আয়রন একটা ধাতু, এই সবগুলোর সাথে বিক্রিয়া করবে।
চলেন বিক্রিয়া করাই দিই। প্রথমে SO4 K2 এর সাথে বিক্রিয়া, তার মানে কি হবে K2SO4 প্লাস SO4 আবার ক্রোমিয়ামের সাথে বিক্রিয়া করবে। আর ক্রোমিয়াম কি? ক্রোমিয়াম আমরা জানি 3+। ক্রোমিয়াম হচ্ছে 3+ এবং SO4 2-। আমরা জানি যে যখন দুইটা একত্রিত হবে তখন কিন্তু ওরটা ওর কাছে চলে আসবে। এই যে ওর কাছে যেটা থাকবে ওটা এইখানে চলে আসবে এবং ওর উপরে যেটা থাকবে এটা এখানে চলে আসবে, এরকম। তো এই যে এখানে ক্রোমিয়ামের সাথে যখন এটা বিক্রি করবে তখন C2SO4 এরকম হয়েছে। এরপর SO4 এটার সাথে বিক্রি হবে। তো আমরা কি জানি? আমরা জানি যে Fe2 কে যখন বিক্রিয়া করা হয় তখন এই যে Fe3+ হয়ে যায়। তো সেম এটা যেহেতু Fe3+, তখন এই যে ক্রোমিয়ামের মতো আবার Fe2SO4 এরকম হয়ে যায়। এরপর কি? তো এরপর তো হয়ে গেল আমরা এই অম্লীয় অ্যাসিডকে সকল ধাতুদের সাথে বিক্রিয়া করাই দিচ্ছি। এরপর দেখি কি বলছে। এরপর কি বলছে? জারকে যতটি অক্সিজেন উৎপাদিত ততগুলো অণু পানি থাকবে। এটা হচ্ছে জারক, আমরা জানি এটা জারক। জারকে কতগুলো অক্সিজেন আছে? 7টা। তার মানে উৎপাদে আমরা 7টা অক্সিজেন দিয়ে দিব। উৎপাদে দিয়ে দিলাম 7টা অক্সিজেন, 7টি পানি। যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি দিয়ে দিলাম 7টা পানি। এরপর পানির জন্য প্রয়োজনীয় H+ বিজারক থেকে আসবে। বিজারক না থাকলে অ্যাসিড হতে আসবে। তো আমরা এখন দেখি যে কি পানিটা কই থেকে আসছে। তো এখানে হচ্ছে বিজারক কি? এটা হচ্ছে বিজারক। তো বিজারক তো H+ নাই, তাহলে অবশ্যই অ্যাসিড থেকে H+টা আসবে। তো এখানে H+ কয়টা আছে? 7টা, এখানে 2টা, 7 × 14টা, আর এখানে আছে 2টা। তার মানে আরো কয়টা লাগবে? 7টা। বুঝতে পারছি? এরপর দেখি এরপরে কি বলছে। এরপরে বলছে যে বাম পাশে হাত দেওয়া হারাম, মানে এই পাশে আর কিছু করা যাবে না। এরপর সমতার প্রয়োজন বলে 2 দিয়ে গুণ ভাগ ইত্যাদি করা যাবে। এখন থেকে সমতা সবকিছু হয়েছে নাকি? ওকে, এখানে পটাশিয়াম আছে 2টা। ওকে, ক্রোমিয়াম আছে 2টা। ওকে, আয়রন আছে 6টা। এখানে কয়টা? 3টা। আরে 3টা দিয়া দিই, 3টা দিয়া দিলাম। হাইড্রোজেন আছে 7 × 14, 7 × 14। ওকে, এবার দেখব অক্সিজেন। এখানে আছে 7, 4, 11, 28, 29টা। এখানে তো 3, 4 আর 9, 13, 13 আর 7, 20টা। একটা, 3টা, 4টা আর 9টা, 4টা আর 9টা, 13টা, 7টা, 21টা। তার মানে সমতা মিলে গেছে। এখন আশা করি আমরা বুঝতে কিছুই পারিনি। আরেকটা দেখি। KMnO4 plus FeSO4 plus H2SO4
এটা করে দেখো। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে এই তুল্য সংখ্যা আদান প্রদান করে দেওয়া। প্রথমে এটা লিখে ফেলি, কে এম এন ও 4 প্লাস এফ ই এস ও 4 প্লাস এস টু এস ও 4। ওকে, এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা আমরা দেখে এসেছি 5। এটার তুল্য সংখ্যা তো 1, তার মানে এটা আদান প্রদান করে দেব। এখানে 1, এখানে 5, 2 নাম্বার। নাম্বার কি? অ্যাসিডের অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। অ্যাসিডের অংশ কোনটা? অ্যাসিডের অংশ হচ্ছে এটা। এটা কার কার সাথে বিক্রিয়া করবে? পটাশিয়ামের সাথে, ম্যাঙ্গানিজের সাথে এবং এটার সাথে। তো আমরা লিখে ফেলি প্রথমে K2SO4 প্লাস, তারপর এটার সাথে ম্যাঙ্গানিজ MnSO4 প্লাস, তারপর এটার সাথে এটা। তো এটা তো আমরা এদিকে আসছিলাম, এখানে এটা হয়েছে Fe2SO4 3। তো এরপর কি? এরপর হচ্ছে জারকে যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি। জারক অক্সিজেন কয়টা? 4টা, তার মানে 4 পানি। এই পানিটা কোথা থেকে আসবে? হয় বিজারক থেকে আসবে, নাহলে অ্যাসিড থেকে আসবে। তো এখানে বিজারক সরি, এখানে এস প্লাস তো এখানে নাই, তো তার মানে নিশ্চয়ই এখান থেকে আসছে। এখানে কয়টা আছে? হাইড্রোজেন আছে 4টা, এখানে আছে 8টা, এখানে আছে 2টা, তার মানে আরো 4 যোগ করতে হবে। ডান হয়ে গেল। এখন কি? এখন হলো যে সমতা। সমতা কি? এই পাশে হাতি দেওয়া যাবে না, সব করতে হবে এই পাশে। এই পাশে শেষ হয়ে গেছে। এখন এখানে ক্রোমিয়াম আছে, না সরি পটাশিয়াম আছে একটা, এখানে আছে 2টা। তো এখানে কয়টা দিলে হবে? এখানে যদি হাফ দিই তাহলে তো এখানে 2 দিয়ে কাটাকাটি গেল, এখানেও 1, এখানেও 1 মিলে গেল। ওকে, এখানে ম্যাঙ্গানিজ আছে একটা, ম্যাঙ্গানিজ একটা। আয়রন আছে 5টা, এখানে আয়রন আছে 2টা। তো এটাকে কিভাবে মিলাবো? এটাকে মিলাতে পারি যে 5/2 দিয়ে। এই 2 কাটা যাবে, 5টা থাকবে, এখানেও 5টা, এখানেও 5টা। ডান। এই হলো সমতা। এখন যদি আমরা পুরা বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি থাকে? KMnO4 প্লাস 10 FeSO4 প্লাস 8 S2SO4 K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 3 প্লাস 8S2। এটাই হচ্ছে সমতা। এরপর আরেকটা দেখি আমরা, যেমন ধরেন এটা এটার সমতা করে। তো প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে তুল্য সংখ্যা আদান প্রদান করে দেব। এটার তুল্য সংখ্যা কত? 5। এটার তুল্য সংখ্যা কত? 2। চলেন লিখে দিই, KMnO4 প্লাস S2 প্লাস
প্লাস H2SO4, এটার তুল্য সংখ্যা এখানে, এটার তুল্য সংখ্যা এখানে। ওকে, এবার এই যে অ্যাসিডের অংশে সকল ধাতুর সাথে হবে। অ্যাসিডের অংশ কোনটা? এটা। কার কার সাথে হবে? এটার সাথে, এটার সাথে এবং এটার সাথে। প্রথমে এটার সাথে K2SO4, প্রথমে K2SO4 প্লাস ম্যাঙ্গানিজের সাথে MnSO4 প্লাস এটার সাথে এটা ভাঙলে কি হয়? এটা ভাঙলে এই যে এটা ভাঙলে অক্সিজেন হয়। তার মানে এটা O2, 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 O2। এখন কি এখানে জারকে যতগুলা অক্সিজেন থাকবে ততগুলা পানি হবে। জারকে অক্সিজেন কতগুলো আছে? 4টা, 4 দুগুণে 8টা। তার মানে এখানে পানি হবে 8টা। ডান। এবার হচ্ছে সমতাকরণ, সরি, এবার হচ্ছে এই যে এখানে H প্লাস কয়টা আছে? H প্লাস আছে 16টা। এখানে কয়টা? এখানে এই যে হয় এখান থেকে আসবে, হয় এখান থেকে আসবে, হয় এখান থেকে আসবে, হয় এখান থেকে আসবে। কিন্তু এখান থেকে 10টা কিন্তু আয়া বসছে। 5 দুগুণে 10, 10টা হাইড্রোজেন এখান থেকে চলে আসে। আর কয়টা থাকে? 6টা থাকে। এখানে কয়টা? 16টা, এখানে আছে 10টা, 6টা থাকে। তার মানে এই বাকি যে 6টা সেটা এই এসিড থেকে আসবে। তার মানে এখানে হবে 3 বসাই দেব। এই হলো শেষ, আমাদের সভ্যতা এটারও শেষ। K2CO2O7 plus H2C2O4 plus H2SO4। প্রথমে কি করবো? তুল্য সংখ্যা শেষ করে দেব। এর তুল্য সংখ্যা কত? 6। এটার তুল্য সংখ্যা কত? 2। তো আমরা এখানে একটা জিনিস করতে পারি, কাটাকাটি করে দিতে পারি। তো মান যত ছোট হবে তত অঙ্ক সহজ। যেমন এটাকে যদি 2 কে 2, এটাকে যদি 3 দিয়ে দিই তাহলেও কিন্তু হয়ে যায় 6:2/3:1। একটা দিলেই হয়েছে, কারণ তো এরপর এখানে আমরা দিয়ে দিই এটার তুল্য সংখ্যা এখানে, এটার তুল্য সংখ্যা এখানে। এরপর অ্যাসিডের অংশের সাথে সবগুলার বিক্রিয়া প্রথমে কার কার সাথে? এর সাথে হবে, এর সাথে হবে, এর সাথে হবে। জয়েন করে দিই K2SO4 প্লাস Cr2SO4 3। এটা কেন হয়েছে আমরা দেখে আসি আগেই। প্লাস এটা করলে কি হবে? এটা করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড। এখন এখানে জারকে যতগুলা অক্সিজেন থাকবে ততগুলা পানি হবে। জারক অক্সিজেন কতগুলা? 7টা। তার মানে এখানে 7 H2O হবে। এরপর এখানে যতগুলা H প্লাস থাকবে সেই H প্লাসটা কি হয়? এখান থেকে আসবে, বিজারক থেকে, না হলে অ্যাসিড থেকে। এখানে কত আছে? 14টা। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিজারক থেকে 6টা আসা পড়ছে। 6টা যেহেতু আসা পড়ছে তার মানে আর কয়টা লাগে? আর 8টা লাগে। তার মানে এখান থেকে আসবে বাকি 8টা। তার মানে এখানে দিলাম 4। তো এখন আমরা দেখবো
এখানে সমতা করি নাই, সরি, এখানে পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ 2টা, এখানে ম্যাঙ্গানিজ একটা আছে, ম্যাঙ্গানিজ 2টা, এরপর এখানে আছে 5টা, এখানে 5টা হবে। এরপর যদি আমরা অক্সিজেন দেখি, এখানে আছে অক্সিজেন 10টা, এই যে 10টা, 5 দুগুণে 10, 16, এই যে 16, ওকে ডান। তো এই যে সমতা শেষ। এরপর এখানে K2 2টা, K2 2টা, Cr2 2টা, Cr2 2টা, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, শুধু এই অংশটাকে, এই অংশটাকে আমরা লিখতে পারি যে CO2 2। তো এর আগে যেহেতু 3 আছে, তার মানে 3 দুগুণে 6টা কার্বন ডাইঅক্সাইড। তো এখানে 3 দুগুণে 6, তার মানে এখানে হবে 6। তো শেষ আমাদের সমতা ডান। এরপর আরেকটা KMnO4 প্লাস H2S প্লাস H2SO4, এর দ্বারা মান 5 এবং এর দ্বারা মান কত 2। তো প্রথমে এক্সচেঞ্জ হয়ে যাবে, এর দ্বারা মান হয়ে যাবে এখানে, এর দ্বারা মান হয়ে যাবে এখানে। এরপর এই SO4 ধাতুদের সাথে বিক্রিয়া করবে, ওর সাথে, ওর সাথে এবং ওর সাথে। তো প্রথমে লিখে ফেলি যে K2SO4 প্লাস MnSO4 প্লাস এটা এটার সাথে যখন যুক্ত হবে তখন তৈরি করতে হবে সালফার তৈরি হয়েছিল। সালফার কয়টা? 5টা আছে, 5টা সালফার দিয়ে দিও প্লাস, সরি, এখানে অক্সিজেন আছে 4টা, 8টা, তার মানে 8টা পানি। এখন এই 8টা পানি 8 দুগুণে 16, 16টা এয়ার হয়েছে, হয় এখান থেকে আসছে নাহলে এখান থেকে, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 10টা আইসা পড়ছে বীজাণু থেকে, মানে আর কয়টা থাকে 6টা, বাকি 3টা এখান থেকে আসবে 3টা। এখন যদি সমাধা করি যে 2টা হয়ে গেছে, ম্যাঙ্গানিজ 2টা, এখানে একটা আছে দিয়ে দিলাম 2। এরপর H2S 5টা, এই যে 5টা, 8টা পানি, 16টা পানি, 16টা পানি হয়ে গেছে, ডান। এরপর K2Cr2O7 প্লাস Ki প্লাস H2SO4, প্রথমে কি জারণ সংখ্যা এক্সচেঞ্জ, এর জারণ সংখ্যা কত 6, এর জারণ সংখ্যা কত 1, তার মানে 1 এসে পড়বে এখানে, 6 এসে পড়বে এখানে। তারপর কি এটার সাথে এই ধাতুগুলা
বিক্রিয়া করা লাগবে, এটা এটা এবং এটা। তো আমরা এখন বিক্রিয়া করাই দিই। K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস এটার সাথে বিক্রিয়া করালে R2 হবে, আমরা দেখে আসছি। এখানে কয়টা আছে? 6টা আই, তার মানে এখানে 3টা প্লাস এখানে পানি কয়টা? 7টা পানি। তারপর H প্লাস কোথা থেকে আসবে? হয় বিজারক থেকে, না হলে অ্যাসিড থেকে। এখানে বিজারকে H প্লাস আছে, বিজারকে কোনো হাইড্রোজেন নাই, তার মানে বিজারক থেকে H প্লাস আসবে না। হাইড্রোজেন H প্লাস আসবে কোথা থেকে? H2SO4 থেকে। তার মানে এখানে কয়টা লাগবে? 2টা, 7টা লাগবে। দিয়ে দিলাম 7। এবার সমতা। মানে K2 এখানে এই যে পটাশিয়াম আছে কয়টা? 2টা আর 6টা 8টা। আর এখানে আছে কয়টা? 2টা, তার মানে আরো 4 যোগ করতে হবে। দিলাম 4। ক্রোমিয়াম আছে 2টা, ক্রোমিয়াম আছে 2টা, ক্রোমিয়াম 2টা। ওকে, আয়োডিন 6টা, আয়োডিন 6টা। ওকে, ডান, শেষ সমতা। এবার লাস্ট ওয়ান। Ki3 plus এখানে কি প্রথমে এটা কত? এটা হচ্ছে 6, আমরা দেখে আসছি। এটা তুল্য সংখ্যা 6 এবং এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা 1। তো এক্সচেঞ্জ করে দেব, এখানে 1, এখানে 6। তারপর এটা কি করবে? ধাতুদের সাথে বিক্রিয়া করবে। এখানে ধাতু কি আছে? পটাশিয়াম, আয়োডিন, এখানে আয়োডিনের সাথে বিক্রিয়া করবে। K2SO4 plus Ki plus এখানে 3টা আয়োডিন আছে, তার মানে 3 আয়োডিন, 3I2। 6টা আয়োডিন আছে, যেগুলো 6। এরপর কি হচ্ছে? এখানে 3টা অক্সিজেন আছে, তার মানে এখানে 3টা পানি ধরতে হবে, 3টা পানি। এরপর 3 দুগুণে 6টা H প্লাস, তার মানে এখান থেকে আসবে H প্লাস, কারণ এই বিজারকে কোনো হাইড্রোজেন নাই। তো এখানে দিব 3। তো এখন যদি আমরা একটু সমতা করি, ও এখানে একটা Ki তৈরি হয়েছে কিন্তু, তো এটাকে আমরা চাইলে বিয়োগ করে দিতে পারি। KiO3 plus 5Ki plus 3H2SO4 plus K2SO4 plus 3I2 plus 3H2। এখন যদি আমরা সমতা করি, এখানে পটাশিয়াম আছে 5 আর 1 আর 5 6, এখানে আছে 3, দিয়ে দিলাম 3। আয়োডিন আছে 1টা, 5টা, 6টা, 3 দুগুণে 6 এন্ড পানি আছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। ওকে, ডান, শেষ। তো এই ছিল জারণ বিজারণ সমতাকরণের সকল সমতাকরণ
শেষ। এক লাইনে তো আমরা এখন এক লাইনে যেগুলো আছে সেগুলো শেষ। এখন আমরা একটু বিস্তারিত দেখবো যে অর্ধবিক্রিয়া দ্বারা কিভাবে করে, মানে সেটাকে আয়নিক ভাবে করে। তো এই যে এই বিক্রিয়াটা বের হইলো, এটার একটা নাম আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আসলে শুরুতে একটু কমপ্লেক্স লাগবে, কিন্তু মানে ঠিক হয়ে যাবে। তো এখন আমরা পরবর্তী টপিকে যাব। এখন আমরা দেখব যে অম্লীয় মাধ্যমে আয়নীয় ইলেকট্রন পদ্ধতিতে জারণ সমতাকরণ। প্রথমে এক নম্বর হচ্ছে K2 CO2 O7 plus FeSO4 plus H2SO4। তো প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে এক লাইন সমতাকরণ। তো এক লাইনে আমরা সমতাকরণ কিভাবে করে আমরা দেখে আসছি। তো লিখে ফেলি এক লাইনে সমতাকরণটা। K2 CO2O7 plus 6 FeSO4 plus 7 H2SO4 K2SO4 plus Cr2SO4 3 plus 3 Fe2SO4 3 plus 7 on পানি। এরপর কি দ্বিতীয় স্টেপ হচ্ছে জারক বিজারকের যে কোনো একটি নিব। ধরেন আমরা বিজারকটাই নিলাম। বিজারক কোনটা? এটা হচ্ছে বিজারক, এটা বিজারক আর এটা জারক, আমরা জানি। তো ওকে নিলাম। এটা কি করবো? প্রথমে দর্শক আয়ন বাদ দিব। আর দর্শক আয়ন কোনগুলো? দর্শক আয়ন আমরা দেখে আসছি পটাশিয়াম, তারপরে আয়রন, হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন, এগুলো হচ্ছে দর্শক আয়ন। দর্শক আয়ন বাদ দিই, চলেন বাদ দিলাম Cr2O7। এখানে পটাশিয়াম কিন্তু 2+, তো 2+ বাদ দেওয়ার জন্য আমরা কি করতে হবে? দুইটা মাইনাস আনতে হবে। আনলাম দুইটা মাইনাস। ওকে, এরপর কি বলছে? যা উৎপন্ন হওয়ার কথা তা সমতা সহ লিখব। কি উৎপন্ন হওয়ার কথা? এখান থেকে টু Cr2 3, এটা উৎপন্ন হওয়ার কথা না? এই যে এখান থেকে দেখেন, এখান থেকে তো এটা উৎপন্ন হওয়ার কথা। তো এটা আমরা লিখে দিলাম 2 Cr3+। ওকে, তৃতীয় কি বলছে? যা উৎপন্ন সমতার পর যতটি অক্সিজেন বাকি থাকবে উৎপাদিত ততটি পানি বানাও। সমতার পর যতদিন সমতা করে ফেললাম, কয়টা অক্সিজেন বাকি? এখানে 7টা অক্সিজেন, তার মানে এখানে 7টা পানি দিয়ে দিলাম। এরপর প্রয়োজনীয় H+ বাম পাশে যোগ করব। এখানে H+ কয়টা আছে? 14টা, মানে এখানে 14টা H+ দিয়ে দেব। ওকে, ডান। এরপর কি? চার্জের সমতা কত? চার্জের এখানে কত? মোট চার্জ কত? এখানে -2 আর এখানে 14, -2 + 14 ইকুয়ালটা হচ্ছে 12। আর এখানে কত আছে? 2 দুগুণে 3 দুগুণে 6, এখানে 6টা আছে মোট চার্জ, তার মানে ডিফারেন্স কত? 6টা চার্জ। তার মানে এখানে 6টা চার্জ দিয়ে দেব। যেহেতু এটা বিজারক, আর আমরা জানি কি বিজারক কিন্তু কি করে? বিজারক ইলেকট্রন গ্রহণ করে, তার মানে সে গ্রহণ করছে 6টা ইলেকট্রন। ওকে না? বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। এরপর কি?
এরপর বলছে যে এবার অন্য লাইনটা আবার নিব, সেম প্রসেস। তার মানে অন্যটা নিব, অন্যটা কোনটা, জারক নিব। জারকের প্রথম শর্ত কি, দশকান বাদ দিব। ওকে, এটার দশকান কোনটা, এটা দশকান বাদ দিলে কি থাকে, Fe2+। এই Fe2+ এ যেটা উৎপন্ন হওয়ার কথা সেটা লিখে ফেলবো। কি উৎপন্ন হওয়ার কথা, Fe2+ কি উৎপন্ন কথা, Fe3+। লিখে ফেলি Fe3+, Fe3+। এরপর কি, এরপর যতগুলো অক্সিজেন থাকবে সেটা পানি লিখব। তো এখানে অক্সিজেন আছে, তো তার মানে এখানে পানি বানানোর দরকার নাই। যেহেতু পানি বানানোর দরকার নাই, তার মানে এখানে H+ দেওয়ার কোনো দরকার নেই। তার মানে এরপরের স্টেপ কি, এরপরের স্টেপ হচ্ছে ইলেকট্রনের সমতা করা। এখানে কয়টা, দুইটা, এখানে কয়টা, তিনটা। তার মানে কয়টা ডিফারেন্স, একটা। তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। বুঝতে পারছি, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো এখন যদি আমরা এখানে যোগ করে দিই, আর এখানে দেখেন, এখানে প্লাস একটা আছে, মাইনাস একটা আছে, প্লাস 6টা মাইনাস একটা, এখানে কি কাটাকাটি যাবে, অবশ্যই যাবে না। তার মানে কি করতে হবে, এটাকে আমরা 6 দিয়ে গুণ করে দিব, 6 দিয়ে গুণ করে দিই। তার মানে যদি আমরা 6 দিয়ে গুণ করে থাকি, তাহলে এখানে থাকে Cr2 7 2 মাইনাস প্লাস 14টা প্লাস প্লাস এই যে 6টা Fe2+। এখানে তো এখানে 6টা ইলেকট্রন কাটাকাটি গেছে। ওকে, তারপর এই যে 2 Cr3 প্লাস Fe3+। তো এটা হলো মোল বিক্রিয়া। তো এখন কথা হলো, এই যে আমরা এখানে অর্ধেক বিক্রিয়া লিখলাম, এখানে অর্ধেক বিক্রিয়া লিখলাম, তারপর যোগ করে পুরাটা লিখলাম। তার মানে কি, এখানে অর্ধেক, এখানে অর্ধেক, মোট পুরাটা হয়েছে। তার মানে কি আমরা লিখতে পারি না এটা কোথা থেকে আসছে, এটা বিজারক থেকে। তার মানে এটাকে আমরা লিখতে পারি না যে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ সরি এটা হবে জারক আর এটা হবে বিজারক। তো এটাকে আমরা লিখতে পারি, তো জারণ কি করে, জারকটাই তো বিজারণ করে। তো আমরা এটা লিখতে পারি না যে বিজারণ অর্ধ বিক্রিয়া, এবং এটাকে আমরা কি লিখতে পারি, জারণ অর্ধ বিক্রিয়া। তো দুটা যোগ করে কি হয়েছে, সম্পূর্ণ বিক্রিয়া। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর কি করতে হবে, এরপর একটু জটিল প্রক্রিয়া। এরপর কি, দর্শকায়ন বসাবো। ওকে, দর্শকায়ন বসাবো। দর্শকায়ন কি কি, এটার জন্য এটার জন্য আমরা কি, এটা কই থেকে আসছি, এই যে এইখান থেকে আসছি না। তো আমরা এখানে বসাই দিই, চলেন বসাই দিই Cr2 প্লাস এই 14টা H+ কই থেকে আসছে, 14টা H+ আসছে এই যে এখান থেকে। এটার পরিবর্তে আমরা এটা লিখে দেব 7H2SO প্লাস, এটা কই থেকে আসছে, এটা আসছে এই যে এখান থেকে। তো লিখে দেব 6FeSO। এরপর এটা কই থেকে আসছে, এটা আসছে এই যে এইটা থেকে। তার মানে এটা লিখে দিই Cr2SO3 প্লাস, এটা কই থেকে আসছে, এটা আসছে এখান থেকে 3Fe2। এরপর হচ্ছে জটিল প্রক্রিয়াতে আমাদের একটা বাই প্রোডাক্ট তৈরি হবে। বাই প্রোডাক্টটা কি, এই যে K2SO4।
এটা হচ্ছে বাই প্রোডাক্ট, সব ক্ষেত্রে এটা তৈরি হবেই। এবং আমরা পানি দিব। পানি কিভাবে দিব? পানি যে এখানে 7×14টা আছে H প্লাস 7×14 শেষ। আমাদের অর্ধ বিক্রিয়ার দ্বারা মূল্যটা শেষ। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। চলেন আরেকটা আমরা বিক্রিয়া দেখে আসি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, এটা বললাম। এটা বলে কি, প্রথমে কি করব? প্রথমে আমরা এক লাইনে সমতাকরণ করে দেব। এক লাইনে সমতাকরণ করার ফলে আমরা কি আনতে পারবো? এটা KMn4 প্লাস 10 FeSO4 প্লাস, মূলত ওই বিক্রিয়াগুলাই মুখস্থ করে ফেললেই হবে, আর কিছু ভালো লাগবে না। মুখস্থ না করলে সমস্যা নেই, এইভাবে একটু লেট হবে, তাও সমস্যা নেই। K2SO4 প্লাস 2MnSO4 প্লাস Fe2SO4 3 প্লাস 7:2। এবার প্রথমে কি করব? প্রথমে আমরা যে কোনো একটা নিব, হয় জারক নিব না হলে বিজারক নিব। প্রথমে আমরা জারকটাই নিলাম জারক। জারকে কি করতে হবে? জারকের দর্শকায়ন বাদ দিতে হবে। কি কোনটা দর্শকায়ন? পটাশিয়াম। চলেন দিয়া দিই বাদ, দিয়া দিলাম। এরপর কি করব? এরপর এটার ফলে যেটা উৎপন্ন হবে সেটা লিখে ফেলব। এটার ফলে কি উৎপন্ন হবে? ম্যাঙ্গানিজ 2 প্লাস, তাই না? এইগুলো দেখে আসছি। এই যে ম্যাঙ্গানিজ 2 প্লাস, এটার কারণে এটা উৎপন্ন। এরপর কি করব? যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি যোগ করে দেব। এখানে 4টা H2O। এরপর এখানে যতগুলা H প্লাস হবে এখানে H প্লাস যোগ করে দেব। আমরা এখানে কয়টা আছে? 8টা H প্লাস হবে। এরপর কি? এরপর ইলেকট্রনের সমতাকরণ। এখানে কয়টা ইলেকট্রন? এখানে -1 প্লাস 8 ইকুয়াল টু 7। এখানে কয়টা? 2টা। এখানে আছে 2টা, তার মানে মোট কয়টা? 5টা। তার মানে সেই 5টা ইলেকট্রন গ্রহণ করবে। এরপর কি? এরপর আমরা বিজারক কি নিব? বিজারক কোনটা? এটা বিজারকের দর্শকায়ন কোনটা? SO4 বাদ দিয়ে দেব। বাদ দিয়ে কি লিখবো? Fe3 2 প্লাস। Fe2 প্লাসের পরিবর্তে কি তৈরি হয়? Fe3 প্লাস। তো এরপর তো এখানে অক্সিজেন নাই, তার মানে এখানে পানি যোগ করতে হবে না। তো এখানে পানি নাই যেহেতু, তার মানে এখানে H প্লাসও যোগ করতে হবে না। তো এরপরে ইলেকট্রনের সমতাকরণ করে দেবো। ইলেকট্রন কয়টা সমতা এ হবে? একটা, তার মানে একটা বিয়োগ করে দেবো। এরপর তো এখানে যদি যোগ বিয়োগ করি তো আমাদের কিন্তু কাটাকাটি যায় না ইলেকট্রন। তো আমরা এটার সাথে কি করব? 5 গুণ দিয়ে দেব। 5 গুণ দিয়ে দিলে কি থাকে? MnO4 মাইনাস প্লাস 8H প্লাস 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 এটা আর এটা কিন্তু কাটাকাটি, তার মানে 5 Fe2 প্লাস, এবার কি থাকে? ম্যাঙ্গানিজ 2 প্লাস প্লাস 4H2O। এটা আসে। এরপর কি? এরপর তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এটা কি? জারণ অর্ধ বিক্রিয়া। এটাকে
সম্পূর্ণ বিক্রিয়া। তারপর এখান থেকে আয়নগুলা তুলে দেব। তো এটা কই থেকে আসছে, এখান থেকে চলেন তুলে দিই। KMnO4 প্লাস এটা কই থেকে আসছে, এই যে এখান থেকে 8S2SO4 প্লাস এটা কই থেকে আসছে, এখান থেকে। তো এখানে আমরা আসলে এটা মুখস্থ করে ফেলবো, তাহলে আর কোনো সমস্যা নেই, এটা জাস্ট লিখে দেবো, আর কোনো কাজ নেই। 5SO4 এরপর কি 2MnSO4 প্লাস 4S2 বাই প্রোডাক্ট K2SO4 প্লাস সমতা করলে আর একটা জিনিস বের হবে, সেটা হচ্ছে এটা। তো আসলে সমতাটা আসলে এডমিশনে লাগে না, এইচএসসির জন্য। ঠিক আছে, সরি এখানে Fe3+ হয়েছিল। তো আমরা আরেকটা বিক্রিয়া দেখি। KMnO4 প্লাস S22 প্লাস H2SO4। তো এটা প্রথমে কি করব, প্রথমে সম্পূর্ণ বিক্রিয়াটা আমরা লিখে ফেলব। কি আসে 2 KMnO4 প্লাস 5H2O2 plus 3S2SO4 K2SO4 plus 2MnSO4 plus 5O2 plus 8H2O। এরপর কি, এরপর জারক অথবা বিজারককে নিব। কোনটা, জারককে নিলাম। জারককে নিয়ে কি করবো আমরা, আয়ন আলাদা করে দেবো, দর্শক আয়ন আলাদা করে দেবো। দর্শক আয়ন আলাদা করে দিলে কি থাকে, ম্যাঙ্গানিজ 4-। এরপর কি, এরপরে হচ্ছে এইটার যে প্রোডাক্ট সেটা আমরা লিখে ফেলবো এখানে। যতগুলো অক্সিজেন ততগুলো পানি দিব। এরপর এখানে 8টা হাইড্রোজেন আছে, এখানে 8টা হাইড্রোজেন যোগ করে দিব। এরপর ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রনের সমাধান। এখানে আছে -1 প্লাস 8 ইকুয়াল টু 7। এখানে কত, দুইটা, তার মানে 5টা মোট ইলেকট্রন আদান প্রদান হবে 5টা, তার মানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করছে। এরপর বিজারক কোনটা, এটা। তো এটার H+ যদি আমরা বের করে দিই তাহলে থাকে হচ্ছে O2 2-। তো এটা প্রোডাক্ট কি, এটা প্রোডাক্ট হচ্ছে O2। তো এখানে হাইড্রোজেন নাই, পানি, তার মানে অক্সিজেন। বিজারকের ক্ষেত্রে নরমালি হাইড্রোজেন যোগ করা লাগে না, এর কোনো কাজও নেই। তো ডিরেক্ট আমরা আয়ন সমতাকরণে চলে যাব। সরি, চার্জ সমতায়। এখানে -2, এখানে 0, তার মানে কয়টা পার্থক্য, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, এবার যোগ বিয়োগ করলে দেখেন এখানে আছে 5টা, এখানে আছে 2টা। তো আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি, এটাকে যদি আমরা
2 দিয়ে গুণ দিই এবং এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এই দুইটার ইলেকট্রন সমান হয়ে যাবে এবং আমরা কাটাকাটি করতে পারব। তো আমরা লিখতে পারি যে 2MnO4 প্লাস 16S প্লাস প্লাস 5, এটা তো এটা কাটাকাটি, তার মানে এখানে 5O2 2 মাইনাস, এরপর কি 2Mn2 প্লাস প্লাস 8S2O প্লাস 5O2 আর এটা কি, এটা হচ্ছে বিজারক। বিজারক কি করে, সরি এটা হচ্ছে জারক। জারক কি, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে কি, জারণ, সরি বিজারণ। বিজারণ ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এটা বিজারণ অর্ধবিক্রিয়া। আর এটা কি, এটা হচ্ছে বিজারক। বিজারক কি করে, বিজারক ইলেকট্রন বিজারক ইলেকট্রন দান করে দেয়। আর ইলেকট্রন দান করে কেনা, জারণ, তার মানে এটা জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া। আর এটা কি, এটা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া। তো এরপর নরমালি এই যে এখানে দর্শকায়নগুলা যে সরাই দিয়েছিলাম, এই দর্শকায়নগুলো বসাই দিয়ে মূলত এই লাইনটাই এখানে এনে বসাই দেব, তাহলেই শেষ হয়ে যাবে, খেল খতম। এরপর লাস্ট আরেকটা বিক্রিয়া দেখি। এই টপিক থেকে আমরা এই টপিকে টাটা বাই বাই করে দেব। K2Cr2O7 plus H2C2O4 plus H2SO4। প্রথমে কি করব, জারক বিজারক চিহ্নিত করব। চিহ্নিত কর, যে কোনো একটা নিব। বিজারক নিলে জারক নিলাম। জারককে আমরা কি, জারকের দশমান বাদ দিলাম। কি করব, এর প্রোডাক্ট লিখে ফেলবো। প্রোডাক্ট কি, 2Cr3 প্লাস, এরপর যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি দিলাম। পানি যতগুলো H প্লাস, যতগুলো এখানে H প্লাস থাকবে সেখানে ততগুলো H প্লাস দিয়ে দেব, H প্লাস। এরপর সমতাকরণ দিব। এখানে একটা, এখানে 13টা থাকে, এখানে 6টা, তার মানে 7টা, সরি 6টা ইলেকট্রন। এরপর কি, পরে অন্যটা নিব, মানে বিজারক। বিজারক এটা যদি নেই, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে C2O4 2 মাইনাস। তো এটা প্রোডাক্ট কি, এটা প্রোডাক্ট হচ্ছে এটা। ওকে, তো যেহেতু বিজারকের ক্ষেত্রে H প্লাস পানির কোনো কাজ নেই, তো ডিরেক্ট আমরা কোথায় চলে যাব, এই যে আয়ন সমতাকরণ, সরি হ্যাঁ আয়ন চার্জের সমতা করে। তো এখানে -2 আর এখানে 0, তার মানে 2টি ইলেকট্রন গ্রহণ করছে। তারপর তো এখানে আমরা কাটাকাটি করার জন্য কি করব, এটাকে 3 দিয়ে গুণ করে দেব, তাহলে কি থাকে, এটা Cr2O7 মাইনাস প্লাস 14S প্লাস প্লাস এটা আর এটা তো কাটাকাটি গেল, 3C2O4 2 মাইনাস কি থাকে, 2Cr3 প্লাস প্লাস 57 পানি প্লাস 2 কার্বন ডাইঅক্সাইড, সরি 6 কার্বন ডাইঅক্সাইড। তো এটা হচ্ছে কি
বিজারণ অর্থ বিক্রিয়া অর্থ বিক্রিয়া সম্পূর্ণ বিক্রিয়া। এরপর কি, এরপর কাজ হচ্ছে এই দর্শকানুগুলা যে তুলে দিছিলাম, এই দর্শকানুগুলো আবার ফিরিয়ে আনবো। দর্শকানুগুলো ফিরিয়ে আনলে আবার এই যে এখানে আমরা একটা লাইন করতে ভুলে গেছিলাম আসলে, সরি। এই যে এই লাইনটা হবে K2 Cr2O7 plus 3H2O2 3H2C2O4 plus 4H2SO4 K2SO4 plus Cr2SO4 3 plus 6CO2 plus 7H2O। তো আমাদের অম্লীয় মাধ্যমে আয়ন পদ্ধতিতে সমতা সম্পূর্ণ শেষ। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনাদের একটা দিয়ে দিই, এটা আপনারা বাসায় করবেন। KMnO4 plus H2S plus H2SO4, এটা আপনারা করবেন। আরেকটা দিই, KiO3 plus Ki plus H2SO4, এই দুটো আপনারা করবেন। এটাকে এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিক দেখবো, সেটা হচ্ছে আয়ু দ্বিমিতি। আয়ু দ্বিমিতি, আর এটা হচ্ছে আয়ু দ্বিমিতি। আয়ু দ্বিমিতি, এই দুইটা আসলে বিক্রিয়া মূলত সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। ধরি অনেকে আসলে এই দুইটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলে দেয় কোনটা কি বিক্রিয়া। তো আমরা ধরতে পারি যে প্রথমটা হচ্ছে ছোট ভাই, মানে আয়ু দ্বিমিতি হচ্ছে, এটাকে আমরা ছোট ভাই ধরতে পারি। আর এটা কি বড় ভাই। বড় ভাই মানে সে তার বিক্রিয়াটা বড়, আর ছোট ভাই মানে তার বিক্রিয়াটা ছোট। আর এই যে আয়ু দ্বিমিতিটা আছে, এই আয়ু দ্বিমিতির বিক্রিয়াটা হয়ে থাকে দুইটা স্টেপে। কি আয়ু দ্বিমিতি দুইটা স্টেপে বিক্রিয়া হয়। ফার্স্ট স্টেপে কি হয়, ফার্স্ট স্টেপে যে কোনো একটা জারকের সাথে আয়োডিন যুক্ত হয়। ধরি পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড যুক্ত হলো, পটাশিয়াম আয়োডাইড যুক্ত হয়ে তারা কি তৈরি করে, আয়োডিন তৈরি করে। এরপর দ্বিতীয় স্টেপে এই যে আয়োডিনটা উৎপন্ন হয়েছে, এই আয়োডিনটা আসা কি করে, যে কোনো একটা বিজারক বা যেমন সোডিয়াম থায়োসালফেট বা H2S এর সাথে বিক্রিয়া করে যে কোনো একটা উৎপাদ তৈরি করে। এটা হচ্ছে আয়ু দ্বিমিতির দুইটা স্টেপ। প্রথম স্টেপে কি, যে কোনো একটা জারকের সাথে আয়োডিন যুক্ত হয়ে পটাশিয়াম আয়োডাইড যুক্ত হয়ে আয়োডিন তৈরি করবে। আর দ্বিতীয় স্টেপে সেই আয়োডিন কোনো একটা বিজারকের সাথে যুক্ত হয়ে
এখানে একটা বাই প্রোডাক্ট তৈরি করবে। মূলত এই যে সেকেন্ড স্টেপের যে বিক্রিয়াটা, এই সেকেন্ড স্টেপের বিক্রিয়াটাই হচ্ছে আয়োডিমিথি, মানে ছোট ভাই আয়োডিমিথি। তোমরা বুঝতে পারছি যে আয়োডোমিথি দুইটা স্টেপে হয়। প্রথম স্টেপে জারক পটাশিয়াম আয়োডেট এসে যুক্ত হয়, আয়োডিন তৈরি করে। এরপর দ্বিতীয় স্টেপে আয়োডিন যে কোনো একটা বিজারকের সাথে যুক্ত হইয়া একটা তৈরি করে, এটা হচ্ছে আয়োডিমিথি। তো এখন আমরা যদি একটা বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ধরি যে সিইউ কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড কি করছে, বিক্রিয়া করে CuO2 প্লাস K2SO4 প্লাস আয়োডিন তৈরি করছে, এবং এর সম্পাদকলে কি আসে 2 4 and 2। তারপর কি এই যে আয়োডিনটা উৎপন্ন হয়েছে, আয়োডিনটা কি করবে, এসে আয়োডিনটা এসে সোডিয়াম থায়োসালফেটের সাথে যুক্ত হবে। তো আমরা জানি যে এগুলো আর কি এরা হয়, তুলা সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, মানে এর তুলা সংখ্যা আসবে এখানে, এর তুলা সংখ্যা কত 1 এখানে, আর আয়োডিনের তুলা সংখ্যা 2, এটা আসবে এখানে। এরপর যদি আমরা বিক্রিয়া করি তাহলে এটা থেকে উৎপন্ন হবে S4O6 প্লাস এখানে কি বাকি থাকে, দুইটা, একটা NaI। এটা হচ্ছে একটা মাধ্যম ছাড়া বিক্রিয়া, যা আসলে আমাদের একাডেমিকে পড়ানো হয় না। তো এটা আমাদের কি করতে হবে, ডিরেক্ট মুখস্থ। সেম বিক্রিয়াটাই আসবে, এটা ডিরেক্ট মুখস্থ। আপনি খেয়াল করলে দেখবেন আমি কিন্তু মুখস্থ জিনিস খুব কমই লিখে দিয়েছি যে এটা মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? এই পুরা বিক্রিয়াটা হচ্ছে কি, আয়োডোমিথি। এবং এই যে এই বিক্রিয়াটা, পুরো বিক্রিয়ার মধ্যে দ্বিতীয় যে স্টেপটা আছে, এই দ্বিতীয় স্টেপটা হচ্ছে আয়োডিমিথি। তো আরেকটা যদি আমরা দেখি যে Cr2O7 plus 7H2SO4 plus 6Ki 4K2SO4 plus Cr2SO3 plus K2 plus 7H2O। এরপরে এই যে আয়োডিনটা উৎপন্ন হয়েছে, এটা কি করবে, এখানে সোডিয়াম থায়োসালফেটের সাথে যুক্ত হয়ে যাবে এবং Na2S4O6 plus 2Na এটা উৎপন্ন করে। তো এই যে এই দুইটা বিক্রিয়াটা টানা মুখস্থ করে ফেলবেন, এছাড়া আর কোনো উপায় নেই। দেখি, এটা হচ্ছে আয়োডোমিথি। আর এই যে সেকেন্ড স্টেপে যেটা, এটা আয়োডিমিথি। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এই ছিল আয়োডিমিথি ও আয়োডিমিথি। এগুলো আসলে খুব একটা কিছু নাই, ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। ভার্সিটি এডমিশন বা এইচএসসিতে খুব একটা লাগে না। তো এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিছু স্পেশাল জারণ বিজারণ বিক্রিয়া আমরা দেখবো।
স্পেশাল জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া ও সামঞ্জস্যতা বিক্রিয়া। তারপর আছে সামঞ্জস্যতা বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া। ধরি আমার কাছে একটা যৌগ আছে, যে এটা এই যৌগটা ভেঙে কি তৈরি হইলো, ভেঙে প্লাস O2 তৈরি। ওকে, তো এই বিক্রিয়ায় আমরা যদি এখন একটু জারণ সংখ্যা দেখি, এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1, আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2। তার মানে নাইট্রোজেনের জারণ সংখ্যা আমরা বের করে আসছি +5। আবার এখানে আসি, এখানে কিন্তু অক্সিজেনের এটার জারণ মান +1, এটা -2, আর এটা হচ্ছে +3। আবার এটার জারণ মান কত, 0। তো আমরা একটা জিনিস দেখি যে এখানের পটাশিয়ামের যে জারণ মান, এটা এখানে এসে সেম থাকবে। আবার নাইট্রোজেনের যে জারণ মান, আবার এখানে যে নাইট্রোজেনের জারণ মান, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এরপর অক্সিজেনের যে জারণ মান -2, সেখানে এখানে -2 আছে, কিন্তু আরেকটা যে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে সেখানে আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি বলতে পারি যে এই যে নাইট্রোজেন, এখানে +5 থেকে 3+ হয়েছে। তো এখানে কি ঘটছে, এখানে কি ঘটছে, এখানে বিজারণ ঘটছে, বিজারণ, এবং এই যে এখানে অক্সিজেনের এখান থেকে যে এখানে আসছে, তার সে ইলেকট্রন গ্রহণ করছে, সরি ইলেকট্রন দান করে দিছে, এই জন্যই তো সে 0 হয়ে গেছে। আর এটা কি ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য সে বিজারণ। তার মানে এটা এখানে কি হয়েছে, জারণ ঘটছে। তো আমরা কি জানি, আমরা নর্মালি জানি যে দুইটা যৌগের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন একটা জারণ হয়, একটা বিজারণ হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা যৌগের মধ্যে দুইটা পরমাণু, একটার জারণ করতেছে, একটা বিজারণ করতেছে। এই যে একই পরমাণু, একই যৌগের মধ্যে যে দুইটা পরমাণু জারণ বিজারণ হইতেছে, এটাই হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। তো আমরা একটু যদি লিখে দিই, একই যৌগের দুটি পরমাণুর একটিতে জারণ ও অন্যটিতে বিজারণ সংঘটিত হলে তাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে। তো আশা করি আমরা এই শত জারণ বিজারণ বিক্রিয়াটা বুঝতে পারছি। এরপর আমরা দেখব যে অসামঞ্জস্যতা
বিক্রিয়া। তো এখানে যদি আমরা একটা বিক্রিয়া লিখি, যেমন Cl2 প্লাস NaOH, এটা বিক্রিয়া করে কি তৈরি হয়? NaCl প্লাস NaOCl প্লাস H2O, এটা তৈরি হইতেছে। আর এই NaOHটা হচ্ছে ঠান্ডা ও লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে এখানে ক্লোরিনের জারণ মান কিন্তু 0, কিন্তু এই যে এখানে ক্লোরিনের জারণ মান -1 এবং এই যে এখানে যে একটা ক্লোরিন আছে এটার মান +1। এটা আসলে আমরা জারণ মান শিখে আসছি, তো ওইভাবে আমরা বের করে নিব। তো এই যে একই পরমাণু, একবার এই যে এখানে কি করতেছে, এখানে বিজারণ করতেছে এবং এখানে জারণ করতেছে। মতে এটাই হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া, অর্থাৎ একই পরমাণুর একবার জারণ করবে, একবার বিজারণ করবে। তো এমন আরো কয়েকটা উদাহরণ যদি আমরা দিই, Cl plus NaOH, NaCl plus NaCl3 plus H2O, এখানেও সেম, এখানে ক্লোরিনের জারণ মান 0 এবং এখানে -1 এবং এটা কি, এটা হচ্ছে +5, অর্থাৎ একবার এটা বিজারণ করতেছে, একবার এখানে বিজারণ করতেছে, আবার এখানে জারণ করতেছে। ঠিক আছে, এটা এখানে ধারণ করছে, আবার এই যে এখানে বিজারণ করছে। তো সিমিলার আরো কিছু বিক্রিয়া, যেমন Cl2 plus H2O, HCl plus HOCl plus H2, এখানেও সেম, এখানে 0 আবার এখানে -1, এখানে +1, একটা ধারণ করছে, একটা বিজারণ করছে। তো আবার আরেকটা যদি দিই আমরা, P4 plus NaOH plus H2O, pH3 plus N2H2 pH2, এখানে ফসফরাস -3, তো এটা কি হবে 3Na H2PO2, আর এখানে তার মানে এখানে -3 আর এখানে হবে কত, ওই +1,
তো এখানে একবার ধারণ করতেছে, এখানে বিজারণ করতেছে, এখানে বিজারণ, এখানে জারণ। তো সামঞ্জস্য বিক্রিয়াটা আমরা যদি একবার লিখে ফেলি কি, একই মূল একবার জারণ ঘটবে, একবার বিজারণ ঘটবে। আর মূলত এই বিক্রিয়াগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এরপর কি, এরপর হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া, তো আমরা একটা বিক্রিয়া লিখে ফেলি, KiO3 প্লাস 5Ki প্লাস 3H2SO4। তো এটা কি হয়, 3I2 প্লাস 3H2SO4 প্লাস 3H2O। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা যার মান হচ্ছে +5 আর এটা -1 আর এটা কি 0। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা থেকেও এখানে যার মান চেঞ্জ হয়েছে, এটাতে মানে একটা মূলে চেঞ্জ হয়েছে, মানে সামঞ্জস্য বিক্রিয়ার উল্টা। সামঞ্জস্য বিক্রিয়ার উল্টা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়ার উল্টা হচ্ছে এই সামঞ্জস্য বিক্রিয়া। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো এগুলোর মধ্যে আসলে এই 4টা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। 3 বিক্রিয়া, এই 4টা বিক্রিয়া একদম মুখস্থ করে ফেলবেন, ডিরেক্ট এই বিক্রিয়াগুলো চলে আসবে পরীক্ষার মধ্যে। এবার আমরা কি দেখবো, এবার দেখবো আমরা যে বিরঞ্জন ক্রিয়া, বিরঞ্জন ক্রিয়া। এই বিরঞ্জন ক্রিয়া মানে হচ্ছে ব্লিচিং মানে হচ্ছে যে বর্ণহীন করা। তো আমরা লিখে ফেলি, Cl2 SO2 H2O2। তো ব্লিচিং কি জন্য ব্যবহার করে, ব্লিচিং মূলত এই রং ওঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো রং ওঠানোর জন্য 3টা জিনিস ব্যবহার হয়ে থাকে, একটা হচ্ছে ক্লোরিন, একটা সালফার ডাইঅক্সাইড, একটা হচ্ছে পারক্সাইড। প্রথমে আমরা দেখব যে ক্লোরিন কি করে, ক্লোরিন পানির সাথে মিশে HCl তৈরি করে, একটা H একটা Cl তৈরি করে, এখানে 2 দিয়ে দিলাম, তার মানে বাকি কি থাকে, একটা অক্সিজেন বাকি থাকে। সেই একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন শুধু বাকি থাকে, এটাকে বলে হয় জাইমান অক্সিজেন। হ্যাঁ, যেহেতু এটা একটা যৌগ থেকে এটাকে ভেঙে আলাদা করা হয়েছে, তার মানে এটা কিন্তু আবার নতুন যৌগে মিলিত হওয়ার জন্য অনেক আগ্রাসী হিসাবে থাকবে, কারণ সকলেই কিন্তু কেউ কিন্তু একা থাকতে চায় না। তাকে যদি একা করে হইতেছে, সে কিন্তু অনেক হিংস্র হয়ে গেছে। তো এই হিংস্র অক্সিজেনটাকে যখন কোনো রঙিন বস্তুর সংস্পর্শে আসবে, তখন সেটা
বর্ণহীন করে, তখন এই জাইমান অক্সিজেনটা সেই রঙিন বস্তুকে খেয়ে ফেলে বর্ণহীন করে দিবে। আর অক্সিজেন দিয়ে যে কোনো বিক্রিয়া হচ্ছে এক ধরনের জারণ বিক্রিয়া। কি? অক্সিজেন দিয়ে যে কোনো বিক্রিয়া এক ধরনের জারণ বিক্রিয়া। তার মানে এই ক্লোরিনের বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। এরপর যদি আমরা কাজ দেখি, কাজ কি? কাজ হচ্ছে খুব শক্তিশালী বিরঞ্জক হয় কাপড় থেকে রং ওঠাতে ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব সালফার ডাইঅক্সাইড। এটাও সেম, SO2 যখন পানির সাথে মিশে তখন H2SO4 প্লাস দুইটা জাইমান হাইড্রোজেন তৈরি করে, এবং এই জাইমান হাইড্রোজেন যখন রঙিন বস্তুর সাথে মিশে তখন সেটাকে বর্ণহীন করে দেয়। এই যে এই অক্সিজেনটা যে তৈরি হয়েছে জাইমান, এই জাইমান অক্সিজেনটা কিন্তু অনেক শক্তিশালী, আর কিন্তু এই হাইড্রোজেনটা শক্তিশালী না, কারণ এটাকে আর এই জাইমান হাইড্রোজেনের যে বিক্রিয়া এটা হচ্ছে এক ধরনের বিজারণ বিক্রিয়া। এবং তাহলে এর কাজটা কি? এর কাজ হচ্ছে যেহেতু এটা শক্তিশালী না, খুবই দুর্বল, তার মানে এই যে নরম কাপড়গুলো আছে যেমন সিল্ক এর কাপড় থেকে রং উঠাতে ব্যবহার করা হয়। এরপর H2O2। তো এই H2O2 মূলত ইকুয়াস অবস্থায় থাকে, তো এটা ভেঙে গিয়ে H2O আর জাইমান অক্সিজেন তৈরি করে। তো এই জাইমান অক্সিজেন আবার রঙিন বস্তুর সাথে বিক্রিয়া করে কি করে? বর্ণহীন করে ফেলে। তো আমরা দেখে আসছি যে জাইমান অক্সিজেন বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। আর এই পারঅক্সাইডটি কি করে? এই পারঅক্সাইডটি হচ্ছে মেয়েদের চুল ও ত্বকে ব্লিচিং করে। তো এই ব্লিচ করা মানে হচ্ছে যে অনেকে এই চুলের মধ্যে রং করে, অথবা শরীরের মধ্যে কোনো দাগ থাকে, অথবা কিছু একটা করে, এর ফলে যে পার্লারে গিয়ে যে এই দাগ তোলা হয়, তারপরে চুলের রংটা তুলে ফেলা হয়, মূলত এটাই করে হচ্ছে জাইমান অক্সিজেন দিয়ে, মানে ব্লিচ করা হয়। সরি, এই পারঅক্সাইডে এই চুলের তারপরে ত্বকের ব্লিচটা করা হয়। তো এখন আমরা দেখবো যে জারণ বিজারণ বিক্রিয়া নয়, অর্থাৎ কোশ্চেন আসে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না। তো এটাই আসলে আমরা দেখবো যে কি থাকলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া না। 1 নম্বর, ডি প্রতিস্থাপন ও প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো আমরা যদি উদাহরণ দিই, যেমন জিঙ্ক প্লাস CuSO4, জিঙ্ক সালফেট প্লাস সিউ, এখানে কি এই কপারটাকে প্রতিস্থাপন করে জিঙ্ক এখানে চলে আসছে, তার মানে এটাই শুধুমাত্র প্রতিস্থাপন,
এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর AgNO3 প্লাস HCl, AgCl প্লাস HNO3। এখানে কিন্তু এই যে NO3 কে প্রতিস্থাপন করে Cl আসছে, আবার Cl কে প্রতিস্থাপন করে NO3 আসছে, মানে এটা হচ্ছে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। আবার NaOH প্লাস HCl মানে অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। এটা কি? এটা এক ধরনের প্রশমন বিক্রিয়া। এর মধ্যে কি আমরা জানলাম যে দ্বি-প্রতিস্থাপন রেডক্স নয়, জারণ বিজারণ বিক্রিয়া না, এটাও জারণ বিজারণ বিক্রিয়া না। তার মানে প্রতিস্থাপন জারণ বিজারণ বিক্রিয়া। 2 নাম্বার, অক্সাইডের আর্দ্র বিশ্লেষণে যদি অ্যাসিড বা ক্ষার উৎপন্ন হয়, তবে জারণ বিজারণ নয়। তো এরপরে কি? এরপরে হচ্ছে যে তাপীয় বিয়োজনে যৌগ উৎপন্ন হলে জারণ বিজারণ নয়। আবার কি? দুটি যৌগ মিলিত হয়ে একটি যৌগ উৎপন্ন করলেও জারণ বিজারণ নয়। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন CO3 তাপীয় বিক্রিয়া CaO প্লাস CO2। এখানে কি হয়েছে যে একটা যৌগ ভেঙে দুইটা যৌগ উৎপন্ন হয়েছে, তার মানে এটা রেডক্স নয়। যদি দুইটা মৌল উৎপন্ন হইতো তাহলে রেডক্স হইতো, রেডক্স নয়, রেডক্স নয়। আবার কি বলছে? দুইটা যৌগ মিলিত হয়ে যদি একটা যৌগ উৎপন্ন হয় তাহলে সেটাও রেডক্স নয়। যেমন CaO প্লাস CO2, CO3, এটাও কিন্তু রেডক্স নয়, কারণ দুইটা যৌগ মিলিত হয়ে একটা যৌগ তৈরি হয়েছে। আবার এটা রেডক্স নয় কারণ একটা যৌগ থেকে দুইটা যৌগ উৎপন্ন হয়েছে। যদি মৌল উৎপন্ন হইতো তাহলে রেডক্স হইতো। তো আমরা যদি আরেকটা দিই, যেমন CaSO3, তো এটাও কিন্তু রেডক্স নয়, মানে জারণ বিজারণ বিক্রিয়া না। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল, যেমন Cl2 প্লাস KCl, এটা কিন্তু একটা রেডক্স বিক্রিয়া। কেন রেডক্স? কারণ এটা দুইটা মৌল মিলে একটা যৌগ তৈরি করছে, আর এখানে কি দুইটা যৌগ মিলে একটা যৌগ তৈরি করছে। দুইটা মৌল মিলে একটা যৌগ তৈরি করলে সেটা রেডক্স। আবার একটা যৌগ থেকে দুইটা মৌল হলে সেটাও রেডক্স বিক্রিয়া। 4 নম্বর, জটিল আয়ন গঠিত হলে
জারণ বিজারণ যেমন এজি প্লাস থেকে এটা জটিল আয়ন তৈরি হয়ে গেছে, এই জন্য এটা কিন্তু রেডক্স না। যদি এটা যৌগ তৈরি হতো তাহলে কিন্তু এটা রেডক্স বিক্রিয়া হইতো। এটা কি রেডক্স নয়। তো এই ছিল আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার এ টু জেড। তো আশা করি আমরা যতটুকু পারি বুঝতে পারছি। যদি কিছু সমস্যা হয় অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।